রুল 3 তো রুল 3 এর কোশ্চেন স্যার 1 এর 3 এর 1 এর 3 এর পরে আর কি কি ম্যাথ করেছিলেন মানে রেকর্ড না হওয়া পর্যন্ত? 1 এর 3 এর পরে এই 3 এর 2 করে মানে সরি 2 এর 6 করাইছে 2 এর 6 ওইটাই খালি রেকর্ড হয়। ও আচ্ছা স্যার, বুঝতে পারছো? আচ্ছা ওইটা প্রবলেম নাই খুব একটা, কারণ মনে হয় পারবা। আচ্ছা এটাকে প্রথমে আংশিক ভগ্নাংশ করে নেই বেরা, জানতে চাই ধরি কত হবে 1/x² x - 1 a/x b/x² c/x - 1 মনে আছে ফেরা? অফের দেওয়ার দরকার নেই, 2 দাগ দিবা, 3 দাগের কোনো প্রয়োজন নেই। 1 নং এর উভয় পক্ষকে কি দিয়ে গুণ করতে হয়? এটার ভর দ্বারা। 1 নং এর উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে জানাও কত হবে। 1 = a x x - 1 b * x - 1 c x², এই হইল 2। এবার বলো 19 এর নিয়মে বলো কি কি মান বসাইতে হবে 2 নং এ। প্রথমে 0 তারপরে 1। 2 নং এ x = 0 বসিয়ে কত হবে ভাইরা? 1 = এটা 0 এইটাও 0, তার মানে b এর মান হয় -1। সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। তারপরে 2 নং এ x = 1 বসিয়ে 1 বসাইলে কি হবে? এটাও 0 এটাও 0, c * খালি 1², সো c এর মান তাহলে b পাওয়া গেলাম, c পাওয়া গেলাম। আর যেহেতু ভ্যালু নাই তাহলে সহগ সমীকৃত করতে হয়। বলো এখানে কার সহগ সমীকৃত করবে? x এর সহগ। কার সহগ? x² এর সহগ। x² এর সহগ মানে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে। তো 2 নং এ x² এর সহগ সমীকৃত করে কি হবে বলো? x² আছে বামে, তাহলে বামে x² এর সহগ 0 আর ডানে x² আর c(x²) তার মানে a হবে -c, দ্যাট ইজ -1। তাহলে আমি abc এর মানটা পেয়ে গেলাম। এবার আমাকে একটু বলো যে নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি হবে? যারা আমি এতক্ষণে আংশিক ভগ্নাংশ করছি, আমি কিন্তু ইন্টিগ্রেশন এখনো করিনি। -1/x প্লাস 1/x² প্লাস b এর মানও -1, সরি -1/x² প্লাস 1/x + 1 -1। আংশিক ভগ্নাংশটা কি বুঝছো? যারা সবাই আমাকে জানাও আংশিক ভগ্নাংশটা সবাই বুঝছো কিনা? হ্যাঁ না বললা কেউ? স্যার বুঝছি। ওকে, এইবারে আসো ইন্টিগ্রেশন। এখন মানে অঙ্কটা শুরু হলো মাত্র। এইটা ইকুয়াল টু কি লেখা যায়? এটা ইকুয়াল টু তো এটা 3 টুকরা করা যাবে না? বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এইটাকে আমরা 3 টুকরা করে দিচ্ছি। তো তোমাদের কাছে জানতে চাই 1/x কে ইন্টিগ্রেট করলে কত হয়? -ln মডুলাস x। -ln মডুলাস x। 1/x² মানে x⁻², আর এটা হলো ln মডুলাস x - 1। দাঁড়াও এখন c দিও না। এইটা কোন সূত্র হবে বলো তো ভাই? x⁻n এর সূত্র। x⁻1/-1 ln x - 1, এটা এখন প্লাস c হবে। দুটা জিনিস, প্রথমে বলো লকের বিয়োগ মানে কি?
ln x minus 1 minus ln x কি লেখা যায়? So ln x ln minus 1 by minus x. 1 divided by x. এক্সেলেন্ট। লগের বিয়োগ মানে ভাগ, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 1 বাই x হবে। ইজ দ্য অ্যান্সার। আমাকে জানাও অঙ্কটা বুঝছো কিনা। জি ভাইয়া। তো প্রথমে আমরা কষ্ট করে আংশিক ভগ্নাংশটা করে নিয়েছি, তারপরে ইন্টিগ্রেশন করছি। এই অঙ্কগুলো একটু বড় বড়, এই রুলের চাইলে আমি আরো অঙ্ক করে দিতে পারি। আমার মনে হয় সেটা মানে খুব একটা প্রয়োজন নাই, কারণ হলো যে বাকি এই রুলের আরো অঙ্ক তোমরা পারবা। একই নিয়ম পারবা না ভেরা? a বাই এক্স বি বাই এক্স স্কোয়ার সি বাই বাকিটা, মানে যেটা হোল স্কোয়ার থাকবে সেটা দুইবার লিখতে হয়, একবার স্কোয়ার ছাড়া একবার স্কোয়ার সহ। তোমরা চাইলে আমি আরেকটা করাই দিতে পারি, মানে 5-এর একটা। আমার মনে হয় সেটা খুব একটা দরকার আছে কি, a বাই 2x প্লাস 3 b বাই 2x প্লাস 3 হোল স্কোয়ার পারবা? জি স্যার। আই গেস এটা করতেই পারবা তোমরা, কথা না। বরঞ্চ এটাকে আরো সহজ ভাবে করা যায়, আমি একটু দেখাই। 5-এর এক, এত ঝামেলা যাওয়ার দরকারও নেই, আমি একটা করাই দিই। উইল বি বেটার ফর ইউ। 2x প্লাস 3 হোল স্কোয়ার আছে, উপরে 2x প্লাস 1, হরকে লবে লিখে ব্যালেন্স করলে ছোট হয়ে যায় আরো। 5-এর অঙ্কগুলো তুমি এই নিয়মে করবে। লবে আছে 2x প্লাস 1 আর নিচে আছে 2x প্লাস 3 হোল স্কোয়ার। একটা কাজ করো, সেটা হলো ব্যালেন্স করো। এবার স্প্লিট করে দিলে 1 বাই 2x প্লাস 3 dx, 2 is a constant, বাইরে 1 বাই 2x প্লাস 3 হোল স্কোয়ার dx। বুঝতে পারছো ক্লাসের সবাই? এবার তুমি 2x প্লাস 3 কে z ধরে নাও। 2 dx equal to dz, so that dx will be half। এই মানটা যদি এখানে বসাও, 1 by z half dz, 1 by z square half dz, half is a constant, বাইরে 1 by z dz, 2 আর হাফ কাটা, z to the power minus 2 dz। 1 by z কে ইন্টিগ্রেট করলে কি হবে? ln মডুলাস z, আর এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? z to the power minus 1 by minus 1। সো এটা 1 by z হবে half ln 2x plus 3 plus 1 by z, that is 1 by 2x plus 3। ম্যাথটা কি বুঝতে পারছো? মানে এটা আংশিক ভগ্নাংশ করার চেয়ে সহজ না? জি ভাইয়া। মানে ভগ্নাংশের লব আর হরে যদি কোএফিসিয়েন্ট বা সহগটা সমান হয়, এই কাজটা করা যায়। তো আমি হরকে লবে লিখে ব্যালেন্স করি। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা। এই নিয়মে 5-এর 2 আর 3 করে ফেলায়ও, আর 3-এর নিয়মে বাকিগুলা করতে পারো। এখন একটা সিঙ্গেল ম্যাথ আছে, এই যে দেখো 7 নাম্বার ব্যতিক্রম। তোমাদের কি মনে আছে? তোমাদের অনেক আগে বলছিলাম 10.3 এর ক্লাস 2 তে, যে ভগ্নাংশের শুধুমাত্র হরে e টু দি পাওয়ার x থাকলে লব আর হর দুই জায়গায় আনতে হয়। মনে পড়ে? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। সো আমরা এটাকে যদি সহজভাবে করতে চাই, তাইলে তুমি দুটা ওয়েতে অঙ্কটা করতে পারো। এক নাম্বার হলো ই টু দি পাওয়ার x দ্বারা লব আর হরে গুণ করে দাও, তাইলে কি আসে একটু দেখি। 7 নাম্বার ম্যাথ। তোমাদের মনে আছে আমরা ওইখানে ভাগ করে দিছিলাম, বলছিলাম যে মন খারাপ করো না, গুণ আমি দেখাই দিই। মনে পড়ে? যাই না, তোমরা ক্লাসগুলো যদি মনোযোগ করো তাইলে লব আর হরে ই টু দি পাওয়ার x দ্বারা গুণ করলে এরকম
সবাই কি বুঝছো জি ভাইয়া ক্লাসের সবাই? এবার e টু দি পাওয়ার 3x কে লেখা যায় e টু দি পাওয়ার x এর কিউব, e টু দি পাওয়ার 2x কে লেখা যায় e টু দি পাওয়ার x এর স্কয়ার। আমরা ধরে নিই e টু দি পাওয়ার x হলো z, তাহলে ddx করলে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz। মানটা বসাও dz, আর নিচে হলো z কিউব মাইনাস z স্কয়ার। বুঝছো কিনা? যদি z স্কয়ার কমন নিই z মাইনাস 1। এখন একটা জাদু দেখাইতে চাই, এই অঙ্কটাই কি একটু আগে করছি ক্লাসের সবাই? জি ভাইয়া করেছি ভাইয়া এই ম্যাথটাই কি একটু আগে করলাম, দেখা দিই তোমাদের z এর জায়গায় x ছিল, এই কারণে আমি জি ভাইয়া 3 বাছাই করে মানে বাছাই করে এইটা করাইছি, এই দুইটা করাই নেই। আমি তো এই দুটাও করাইতে পারতাম, ইচ্ছা করে ওইটা করাইছি যেন এটা করা হয়ে যায়। বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া তো এটার বাকি অংশ পারবা, লাস্টে z এর মান বসাইতে তোমরা ভুলে যাবা, এই কারণে শূন্য পাবা। অবভিয়াসলি z এর মান দেখাইতে লাস্টে বসাইলাম, সব অঙ্ক হবে 0 পাবা। যাই হোক, মনে রাখো এই জিনিসগুলো। একটা রুল বাকি আছে, এটা দিয়ে চ্যাপ্টার শেষ করে ফেলি। গ্রুপ 4 মনে করে এই রুল x স্কয়ার প্লাস জি ভাইয়া। b স্কয়ার যদি হয় তাহলে bx প্লাস c লিখতে হয়। তো আসো এই অঙ্কটা সুন্দরভাবে করি, এগুলোর একটা করাই দিব। চারের অঙ্কগুলো আছে এমন, এই ম্যাথটা আমি করব। x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4, বাকিগুলো কি একই রকম না এরা? দেখে নাও। জি ভাইয়া এখন তোমরা এই অঙ্ক করতে গিয়ে মানে কান্নাকাটি করতে পারো যে ভাইয়া এটা তো পারি না। তো নিচে এটাকে কি x প্লাস 1 x মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 লেখা যায়? বলো তো। জি ভাইয়া লেখা যায়। তাহলে এইটাকে কি লিখবা? a বাই x প্লাস 1 b বাই x মাইনাস 1 আর লিখবা cx প্লাস d বাই x স্কয়ার প্লাস 1। পারবা? জি ভাইয়া সবাই কি বুঝতেছো আমার কথা? মানে আমি হোমওয়ার্ক দিলে প্রত্যেকবার পোলাপান এসে বলে কি ভাই আমি এটা পারি না, আর সব পারছি। তুমি যেন পারো এই কারণে আমি এই ব্যাখ্যাটা দিয়ে দিলাম, ঠিক আছে? 4-এর 2। যারা আজকের হোমওয়ার্কটা একটু বড় হইল, কিন্তু কষ্ট করে যদি করে ফেলতে পারো তাইলে আসলে আমরা অনেক আগে যাব, মানে 10.5 করতে পারবো নেক্সট ক্লাসে প্রথমেই। বুঝতেছো আমার কথা? দয়া করে কষ্ট করে অঙ্কগুলো একটু পড়ো, অনেক ফায়দা হবে, ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ হয়ে যাবে। 4-এর 2 x dx, এটা কি আছে? x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4, ঠিক লিখছি? দেখো তো। এটারে কি লেখা যায়? a বাই x মাইনাস 1 dx প্লাস c বাই x স্কয়ার প্লাস 4। 1 নং এর উভয় পক্ষে কি গুণ করবা? x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করো। স্যার এখানে স্যার একবারে ওই যে সংখ্যা বসায় স্যার করা যেতে পারে। একবারে সংখ্যা বসায়া আনবো, এটা আসবে না, কারণ x স্কয়ার প্লাস 4 কে যদি তুমি 0 বসাও x স্কয়ার এর মান মাইনাস অসংজ্ঞায়িত, তাই না ভাইয়া? বুঝতে পারছো ভাইয়া? এটা মানটা অসংজ্ঞায়িত চলে আসে। না স্যার, 0 না বসায় অন্য কোনো মান, যেমন 1। হ্যাঁ মানে One ওইটা বাকি। আসলে মানে তোমাদের বইয়ে ওরা এই নিয়মেই করছে, কারণ আমরা এটা সম্মান দেওয়াই না। হ্যাঁ ওইটা করা যায়, কারণ x এর সকল মানের জন্য প্রযোজ্য, সেটা করা যায়, কিন্তু তা না করে তোমরা এই নিয়মেই করবে। তো 2 নং এ ফার্স্টে x ইকুয়াল টু 1 বসিয়ে
x equal to 1 বসালে কি হয়, এটা 0 হয়ে যায়। 1 equal to a into 5, that is a হলো 1/5। যেহেতু আর কোনো ভ্যালু নাই, সহগ সমীকৃত করবা। বলো 2 নং এ x স্কয়ারের সহগ সমীকৃত করে কত হবে? 0 equal to a plus b, তাহলে b এর মান -1/5। আর x এর সহগ সমীকৃত করে 2 নং এ x এর সহগ সমীকৃত করে 1 equal to সি -b plus c, মানে c minus b হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া তাহলে c হলো 1 plus b, মানে 1 minus 1/5, 4/5। c হচ্ছে 4/5, তাহলে নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত হবে? নির্ণেয় আংশিক ভগ্নাংশ হবে x by x minus 1 x square plus 4, তাহলে 1/5 x minus 1, আর এটা হলো -1/5 plus 4/5, তাহলে দুই টুকরা করে দাও। -1/5 into উপরে a আর নিচে 1/5 into x square plus 4, 4/5 into x square plus 4। কি করছি বুঝছো ভেরা? এটা বাই এটা, এটা বাই এটা, দুইটা টুকরা রাখছি। জি ভাইয়া মানে প্রথমেই দুইটা টুকরা করে দিচ্ছি, কারণ এই দুইটা একসাথে থাকলে আলটিমেটলি আমাকে ইন্টিগ্রেশন করার সময় ভাগ করতেই হবে। বুঝতেছো? জি ভাইয়া এইবারে এতক্ষণে আমরা আংশিক ভগ্নাংশটা করলাম, এবারে আসো ফাইনালি এটা ইন্টিগ্রেশন। তো এখন ভাইয়া আংশিক ভগ্নাংশের সেকেন্ড পদটা একটু বুঝিয়ে দেবেন একবার। এই 2 নম্বর সমীকরণ এটা আংশিক ভগ্নাংশ একদম লাস্ট লাইনটায় ভাই, যে x/5 আচ্ছা কিভাবে আসলো? আচ্ছা দেখো, b এর মান কত? -1/5, তাহলে bx বাই এত, c বাই এত, আলাদা আলাদা চিন্তা করো। জি ভাইয়া b মান -1/5, তাহলে -1/5, x তো আছে, 1 into x এ x হয়, আর নিচে 5। বুঝতে পারছো? মানে জি এটাকে ভাইয়া তুমি দুইটা পার্ট চিন্তা করো, তাহলেই হবে। এবার স্প্লিট করে দিলে যেটা হয় 1/5 ইন্টিগ্রেশন অফ 1 by x minus 1 dx minus 1/5 x by x square plus 4 dx plus 4/5 1 by x square plus 2 square dx। জানাও এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? ln x minus 1। ভেরা এইটা কিন্তু ফর্মুলা পারি, কিন্তু এইটা কি করব ক্লাসে কেউ কি বলতে পারবা? চ্যাপ্টার 10.3 এর আইডিয়া থেকে x স্কয়ার প্লাস 4 কে z ধরবা। x স্কয়ার প্লাস 4 কে যদি z ধরো তাইলে কি হয় কেউ কি বলতে পারবা? একটু গ্যাপ রাখি, এই লাইনটা নিচে এখানে x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু z dx করলে ইকুয়াল টু হাফ dz। ভেরি গুড, তার মানে x dx ইকুয়াল টু হবে হাফ dz। সেই মানটা এখানে বসায় দাও, তাইলে 1/5 হাফ dz নিচে z। আর এইটার সূত্র কি? a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x বাই a। বুঝতে পারছো? খালি মাঝখানেরটাকে প্রতিস্থাপন করার দরকার হয়েছে, বাকিগুলো তো পারি। তো এটা 1/5 ln x minus 1 minus 1/10 ln মডুলাস z plus 2/5 tan inverse x by 2 plus c। z কত? x square plus 4। ম্যাথ শেষ, এটা রাইট সাইড।
অঙ্কটা কি বুঝছো ভাইয়া? বড় একটু, মানে এই যে দুইটা স্পেশাল নিয়মে দুইটা ম্যাথ করাইছি, এই দুইটা কি বুঝতে পারছো? जी भैया তো সুন্দরভাবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে 10.4 এর বাকিগুলো করো, যারা নিয়ত করে বসবা সবার অঙ্ক হয়ে যাবে সুন্দর মতো, কারণ আমি এমন ভাবে করাইছি, কম করাইছি কিন্তু সব করতে পারবা, তোমাকে এইভাবে করাইছি। তো এটা নিয়ে আজকে কালকে বসো, পরশু দিনের মধ্যে আমাকে হোমওয়ার্ক গুলো পাঠাও। কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে প্রথমে 10.4 এর প্রবলেম ডিসকাস করব, 10.5 করব আমরা। আর ভাই আমি কিন্তু আগেই বলছি 10.3 এর আরো 2-3টা অঙ্ক আছে যেটা একটু ডিসকাস করতে হবে আমার, কিন্তু সেটা 10.5টা পড়ায়নি, গুণের সূত্র পড়ানোর পরে করাই দিব, বুঝতেছো? জি সবাই ভাইয়া। जी भैया ভালো থাকো সবাই। ভাইয়া বলো। ভাইয়া এখন কি মানে কোচিং কি খোলা বা অফলাইনে কি